শেখ, এই পয়েন্ট থেকে যদি এই বিষয়টি একটু খুবই স্পষ্ট করতেন যে আমাদের সমাজে চলমান যে একটা কোরআন হাদিস মানার ক্ষেত্রে কেউ বলেন মাযহাব অনুসরণ করা যাবে, কেউ বলছেন করা লাগবে না, যে অনুসরণ করলো সে কুফরি করলো, নাউযুবিল্লাহ, এমন যে জঘন্য কথা আসলে বলছেন, এই ব্যাপারগুলো এটার পরিষ্কার একটা সমাধানটা কি হতে পারে? জ্ঞানের, এলমের বা পাণ্ডিত্যের যে বড়াই মানে অহংকার, এটি কিন্তু একজন আলেমের পতনের, অধপতনের একমাত্র কারণ, প্রধান কারণ। এবং এই অহংকারটা, জ্ঞানের অহংকার, অবস্থান বা ব্যক্তিত্বের অহংকার, এটির সূচনা কিন্তু ইবলিস শয়তান থেকে। জি। তো এবং সে বলছে আনা খায়রুম মিনহু, আমি তো আদম অপেক্ষা সেরা, তাকে মাটি দিয়ে বানিয়েছেন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। তো এবং সে ছিল ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিমুল মালাইকা। তো এই অহংকারটাই তাকে ধ্বংস করেছে। শেখ সাদি রহমতুল্লাহ চমৎকার একটি উক্তি করেছেন এই বিষয়ে। তিনি বলেছেন, ইল্লাতে ইবলিস আনা খাইরুনাস্ত ই মারাজ দার নফসে হারিয়েক মুজমিরাস্ত, যে ইবলিস ধ্বংস হয়েছে এর একটা কারণ ছিল, সেটি হলো অহংকার। ইবলিস কিন্তু অন্য কোনো অপরাধ করে নাই, চুরি ডাকাতি করে নাই, কোনো রকমের অপরাধ সে করে নাই, শুধু অহংকার করেছে। একটা কারণে সে ধ্বংস হয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ সতর্ক করে বলছেন, আবার সকলকে দৃষ্টি আকর্ষণ করছেন, ই মারাজ দার নফসে হারিয়েক মুজমিরাস, এই অহংকারের ব্যাধিটা সকল মানুষের মধ্যে সুপ্ত আছে, লুকানো আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটি সুযোগ পাইলেই কিন্তু বের হয়ে আসে। তো কখনো ওই পাণ্ডিত্যের বড়াই হিসাবে অহংকারটা আসে। সকল আলেম ওলামা বুজুর্গানে দিন বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জগৎ শ্রেষ্ঠ বরেণ্য আলেম, মুহাদ্দিস, মুজতাহিদ হওয়া সত্ত্বেও তিনি কখনো এলেমের বড়াই করতেন না, পাণ্ডিত্য দেখাতেন না। তিনি বিনয়ের সাথে পেশ হতেন, উপস্থাপিত হতেন। আমরা বেশ কিছু পয়েন্ট পেলাম। আমরা তার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা দর্শকদেরকে একটু জানাতে চাই আপনার কাছ থেকে। শেখ, এই পয়েন্ট থেকে যদি এই বিষয়টি একটু খুবই স্পষ্ট করতেন যে আমাদের সমাজে চলমান যে একটা কোরআন হাদিস মানার ক্ষেত্রে কেউ বলেন মাযহাব অনুসরণ করা যাবে, কেউ বলছেন করা লাগবে না, যে অনুসরণ করলো সে কুফরি করলো, নাউযুবিল্লাহ, এমন যে জঘন্য কথা আসলে বলছেন, এই ব্যাপারগুলো এটার পরিষ্কার একটা সমাধানটা কি হতে পারে? জ্ঞানের, এলমের বা পাণ্ডিত্যের যে বড়াই মানে অহংকার, এটি কিন্তু একজন আলেমের পতনের, অধপতনের একমাত্র কারণ, প্রধান কারণ। এবং এই অহংকারটা, জ্ঞানের অহংকার, অবস্থান বা ব্যক্তিত্বের অহংকার, এটির সূচনা কিন্তু ইবলিস শয়তান থেকে। জি। তো এবং সে বলছে আনা খায়রুম মিনহু, আমি তো আদম অপেক্ষা সেরা, তাকে মাটি দিয়ে বানিয়েছেন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। তো এবং সে ছিল ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিমুল মালাইকা। তো এই অহংকারটাই তাকে ধ্বংস করেছে। শেখ সাদি রহমতুল্লাহ চমৎকার একটি উক্তি করেছেন এই বিষয়ে। তিনি বলেছেন, ইল্লাতে ইবলিস আনা খাইরুনাস্ত ই মারাজ দার নফসে হারিয়েক মুজমিরাস্ত, যে ইবলিস ধ্বংস হয়েছে এর একটা কারণ ছিল, সেটি হলো অহংকার। ইবলিস কিন্তু অন্য কোনো অপরাধ করে নাই, চুরি ডাকাতি করে নাই, কোনো রকমের অপরাধ সে করে নাই, শুধু অহংকার করেছে। একটা কারণে সে ধ্বংস হয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ সতর্ক করে বলছেন, আবার সকলকে দৃষ্টি আকর্ষণ করছেন, ই মারাজ দার নফসে হারিয়েক মুজমিরাস, এই অহংকারের ব্যাধিটা সকল মানুষের মধ্যে সুপ্ত আছে, লুকানো আছে। এটি সুযোগ পাইলেই কিন্তু বের হয়ে আসে। তো কখনো ওই পাণ্ডিত্যের বড়াই হিসাবে অহংকারটা আসে। সকল আলেম ওলামা বুজুর্গানে দিন বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জগৎ শ্রেষ্ঠ বরেণ্য আলেম, মুহাদ্দিস, মুজতাহিদ হওয়া সত্ত্বেও তিনি কখনো এলেমের বড়াই করতেন না, পাণ্ডিত্য দেখাতেন না। তিনি বিনয়ের সাথে পেশ হতেন, উপস্থাপিত হতেন। আমরা বেশ কিছু পয়েন্ট পেলাম। আমরা তার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা দর্শকদেরকে একটু জানাতে চাই আপনার কাছ থেকে।